বাংলাদেশি সিনেমায় অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমি কথাটা কেন বললাম সেটা আগে শুনো। বিষয়টা হচ্ছে যে ইন্ডিয়াতে অ্যানিমেল যে সিনেমাটা বের হয়েছিল, তো সেটা হওয়ার পর থেকে বাংলাদেশে একটা নতুন ভাইব চলে আসছে যে ওই টাইপেরই একটা অ্যাকশন সিনেমা হওয়ার জন্য। ওটার পর বাংলাদেশে আসছে তুফান, তুফানের পর আসছে বরবাদ, এরপর আরো বেশ কিছু সিনেমা আসছে যেগুলার ক্যাটাগরি অলমোস্ট সেম। এবং রিসেন্টলি আসছে কি জানি নাম, আসছে রাক্ষস। তো এগুলার অলমোস্ট স্টাইল, গ্রাফিকিং সব সেমই। কারণ কথা হচ্ছে যে বাংলাদেশের কথায় আসি, মেগাস্টার শাকিব খান এখন বলতে গেলে সেম কাইন্ড অফ মুভি বানাচ্ছে এবং এক জিনিস বারবার করতে করতে জিনিস দেখতে এখন একটু বোরিং হয়ে গেছে। যেমন তুফানটা অল টাইম গ্রেটেস্ট মুভি ছিল। তারপর তুফানের পর আসলো তাণ্ডব, তারপর আরো বেশ কিছু মুভি আসছে, কিন্তু সবকটাতে একই সিকোয়েন্স, একটা মিনি শর্ট গান নিয়ে সবকটা উড়াই দিচ্ছে, একই টাইপের। এখন আমি সেদিন গেছিলাম দেখতে, তো দেখলাম সবই ঠিক আছে, কিন্তু মানে এক জিনিস কত ভাল লাগে। আবার রাক্ষসটা আসলো, রাক্ষসটা অলমোস্ট সেমই, মানে এটা হচ্ছে তিনটার মিক্সড। এটা হচ্ছে কেজিএফ, তারপর হচ্ছে তুফান, তারপর অ্যানিমেল, এগুলার মিক্সচারে কিছু একটা। হুম, তো এইরকমই মানে কেমন জানি, মানে এখন ভালো লাগতেছে না দেখতে একই টাইপের মুভি। অ্যান্ড যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।